আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। টকশোতে এখন অনেক সুশীল গিয়ে বলতে দেখি শেখ হাসিনা যাদের দেশে একেবারেই কখনো ফিরতে না পারে সে কারণে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনার ফাঁসির রায় যদি ঘোষণা করা না হতো তাহলে কি শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারতো? এগুলো হচ্ছে পাগলের প্রলাপ। টকশোতে গিয়ে স্ট্যান্ডবাজি করা ছাড়া আর কিছুই না। বাংলাদেশের রাজনীতি হচ্ছে জোরজার মুল্লুক তার। তারেক জিয়া 17 বছর ক্ষমতায় আসতে পারে নাই, তার কতগুলো মামলা, কি এমন আলাদিনের চেরাক পেয়েছে তার সকল মামলা উদাও। বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী না হয়েও, এমপি না হয়েও প্রধানমন্ত্রীর সম্মান পাচ্ছে। আর্মি প্রোটোকল দিচ্ছে, র্যাব বিজিবি সকলে প্রোটোকল দিচ্ছে। এটার মেইন কারণ হচ্ছে বাংলাদেশে যেই ক্ষমতায় থাকে বা মনে হয় যে ক্ষমতার মেইন মসনদে বসবে তখন সবাই তাকে চোষাচুষি শুরু করে দেয়। সেম শেখ হাসিনা যখন দেশে আসবার একেবারে মোটিভ তৈরি হয়ে যাবে তখন দেখবেন যে সবাই শেখ হাসিনার গান গাওয়া শুরু করবে। আর শেখ হাসিনার দেশে শুরু আসলে তো শেখ হাসিনাকে কিভাবে তৈলমর্দন করতে হবে, শেখ হাসিনার মামলা সকল কিছু কিভাবে ভ্যানিশ করতে হবে অটোমেটিক্যালি হয়ে যাবে। তাই টকশোতে গিয়ে এ সকল স্ট্যান্ডবাজি করে কোনো লাভ নাই। বুঝতে পেরেছেন? আর ইন্ডিয়া কোন টাইমে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে হবে ইন্ডিয়াও ভালো করে জানে, এবং কোন টাইমে শেখ হাসিনা বাংলাদেশে আসতে হবে শেখ হাসিনা ভালো করে জানে। এটা লিখে রাখেন, আল্লাহ যদি শেখ হাসিনাকে সুস্থ রাখে শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে আরেক রাজকীয় প্রত্যাবর্তন ঘটাবে, এটা 100%। অনেক ইন্ডিয়ার রাজনৈতিক দল ছোটখাটো এআইএমআইএম এর প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওয়াইসিও এই নরেন্দ্র মোদী সরকারকে অনেকদিন যাবৎ প্রেসার দিয়ে আসছে। গতকাল ওনার একটা বক্তব্য দেখলাম, শেখ হাসিনাকে বাংলাদেশে যাতে পাঠিয়ে দেয়। শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিলেই নাকি অনেক অংশে সহিংসতা কমে যাবে হিন্দুদের উপর। আমার কথা হচ্ছে এই সকল বিষয় ভারত সরকার কোনো ধরনের গুরুত্ব দিচ্ছে না। ভারত সরকার জানে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠালে হিন্দুদের উপর অত্যাচার কমবে নাকি কমবে না। বরং শেখ হাসিনাকে হুট করে যদি এখন পরিস্থিতি গোছানো ছাড়া বাংলাদেশে পাঠিয়ে দেয় পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে যাবে। এটা ভারতও জানে, শেখ হাসিনাও জানে। শেখ হাসিনা বাংলাদেশে কখন আসতে হবে সেটার জন্য যা কিছু গোছানো তিনি গোছানো অনেক আগে থেকে শুরু করে দিয়েছে। ভারতও অনেক আগে থেকে গোছানো শুরু করে দিয়েছে। আমি এটা নিয়ে অনেক ভিডিও করেছি। তারপরও বারবার যখন সকলে জিজ্ঞেস করেন বোঝানোর জন্য আবারও আলোচনায় ব্যাপারগুলো আনতে হয়। এখনো ওই সঠিক সময় হয়নি যে শেখ হাসিনা বাংলাদেশে আসার। আপনার মামলা নিয়ে, ফাঁসি রায় নিয়ে চিন্তা করার কিছু নেই। যেদিনই ডিক্লার আসবে যে শেখ হাসিনা বাংলাদেশে আসছে তার কিছুদিন আগেই দেখবেন যে মামলা সকল কিছু গায়েব। আর বাংলাদেশে আসলে তো এসব মামলার কোনো ভিত্তি নেই, বরং যারাই মামলার রায় দিয়েছে তারাই ফাঁসিতে ঝুলবে। যে সকল টোকাই সমন্বয়ক বলেন, জামাতের যে সকল রাজাকার বলেন এবং বিএনপির অনেকে যারা এই রায়কে সমর্থন জানিয়েছে তারাই দেখবেন যে বাংলাদেশে নাই, তারাই পালিয়ে গিয়েছে। আর যারা বাংলাদেশে আছে তাদেরকে লটকায় ফেলছে। এটাই বাংলাদেশে ঘটবে, কারণ বাংলাদেশ হচ্ছে ক্ষমতার রাজনীতি, কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া বলতে কিছু নাই। যার ক্ষমতায় আছে সে তার পাতানো পাওয়ার দিয়ে পাতানো নির্বাচন করে সে ক্ষমতায় বসে যাবে। তারপরে বলবে আমরা দেশের গণতন্ত্র ফিরিয়ে এনেছি, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে এসেছে, আমরা সবচেয়ে জনপ্রিয় দল। তারা নিজেদের দল নিজেরাই পিটতে থাকবে এবং নিজেদের কল্পকাহিনী নিজেরা বইয়ে সংযোজন করবে, ইতিহাস বিকৃতি করবে। এটাই বাংলাদেশে ঘটে এসেছে। আমি যে বলবো আওয়ামী লীগ ধোয়া তুলসী পাতা ছিল সেটাও না, আবার এরা যে ধোয়া তুলসী পাতা সেটাও না, বরং এরা আরো জঘন্য। আওয়ামী লীগও যে আহামরি ভালো ছিল তা না, বরং বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ মন্দের ভালো ছিল। শেখ হাসিনার শাসনই বাংলাদেশের মতো দেশের জন্য পারফেক্ট ছিল। সে কারণে বাংলাদেশের জনগণের চাওয়া পাওয়া হচ্ছে শেখ হাসিনা আবার দেশে ফিরে আসুক। এই কারণে আমি বারবার আপনাদেরকে কিছুদিন পরে ভিডিওতে বলতে আসি যে শেখ হাসিনার রাজকীয় প্রত্যাবর্তন হবে, কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশের জনগণ যাকে চাই তাকে তো রাজকীয় প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশে ফিরে আনতে হবে, তাই নয় কি? এখন অনেকে বলতে পারেন এই তারেক জিয়ারও তো রাজকীয় প্রত্যাবর্তন হয়েছে। হ্যাঁ, অবশ্যই হয়েছে। এখানে কি সাধারণ জনগণ অংশগ্রহণ ছিল? না, সাধারণ জনগণ অংশগ্রহণ ছিল না। অনেক বছর পরে তারেক জিয়া বাংলাদেশে এসেছে, সে কারণে বিএনপির সকল স্তরের নেতারা এবং যারা সমর্থক আছে তারা সকলেই ঢাকাতে এসেছিল, সে কারণে এত লক্ষ মানুষ হয়েছে। কালকেই ডিক্লার দেখ শেখ হাসিনা বাংলাদেশে আসবে, এয়ারপোর্টে দেখেন কত কোটি মানুষ হয়। শুধু আওয়ামী লীগের সমর্থক আসবে না, আওয়ামী লীগের সাধারণ কর্মীরা আসবে না, এবং সাধারণ জনগণও দেখবেন যে ওই দলের মধ্যে চলে আসবে। কোটি কোটি মানুষ হবে শেখ হাসিনার প্রত্যাবর্তনের দিন। এটাই বাংলাদেশে এখন বাস্তব পরিস্থিতি। সকল রেকর্ড ব্রেক করবে বাংলাদেশে, এটা জাস্ট সময়ের ব্যাপার। সেই কারণে আমরা অনেকদিন ধৈর্য ধরেছি, আরো হয়তোবা কিছুদিন ধৈর্য ধরতে হবে।
কারণ আমি আমার বিভিন্ন ভিডিওতে বলি যে যার ধৈর্য এবং বীর্য এই দুটা জিনিস কন্ট্রোল করতে পারে এবং ধরে রাখতে পারে সে হচ্ছে প্রকৃত পুরুষ। আর যারা সত্যিকারের প্রকৃত পুরুষ, সত্যিকার রাজনীতিবিদ, তারা এই দুটা জিনিস ধরে রাখতে হবে। আমাদের ধৈর্য হারা হলে চলবে না, এবং বীর্য যেভাবে ধরে রাখি সেভাবে ধৈর্যটাকেও ধরে রাখতে হবে। এবং যারা ধৈর্য হারা হয়ে যাচ্ছে তাদেরকে উজ্জীবিত রাখতে হবে, তাদের মনোবল চাঙ্গা রাখতে হবে। কারণ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা কখনো হতাশ হয় না, ধৈর্য হারা হয় না। আমি যে আপনাদেরকে কিছুদিন পর পর এরকম ভাবে উজ্জীবিত করি, এইভাবে করে ভিডিও করে বুঝাই, আমি কি ধৈর্য হারা হচ্ছি? আপনারা অনেকে আমাকে গালিগালাজ করেন, অনেকে আমাকে অনেক কিছুই বলেন, আমাকে অ্যাপ্রিসিয়েট না করে। তারপরও আমি কি হতাশা হচ্ছি না। বরং যতই আমাকে আপনারা ভুল বুঝে গালাগালি করবেন, ততই আমি বুঝাবো, ততই আমি এই সকল ভিডিও বেশি বেশি করে করব। কারণ দরকার আছে। অনেকে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে, বাস্তবতা বুঝতেছে না, তাদেরকে আমি বাস্তবতা বুঝাতে হবে। হতাশাগ্রস্ত হলে চলবে না। কারণ শেখ হাসিনা ৮০ বছর বয়সে যেখানে হতাশাগ্রস্ত হচ্ছে না, তিনি বাংলাদেশের রাজকীয় প্রত্যাবর্তন ঘটানোর জন্য চেষ্টা করে যাচ্ছে ভারতের সহযোগিতায়। আপনারাও শেখ হাসিনাকে সহযোগিতা করতে হবে, শেখ হাসিনার ডাকে সাড়া দিতে হবে। শেখ হাসিনা যে সকল কর্মসূচি দিবে সেগুলো আস্তে আস্তে করে পালন করার চেষ্টা করতে হবে। অল্প অল্প থেকেই বিশদ আকারে কর্মসূচি পালন করা হবে। এটা আমাদের মাথায় রেখে আগামীতে আগাতে হবে। যদি আমরা এই সকল বিষয় মাথায় রেখে আগামীতে আগাই, শেখ হাসিনারও বাংলাদেশের রাজকীয় প্রত্যাবর্তন হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে দাপটের সাথে রাজনীতি ফিরে আসবে এবং আবারও বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আপনারা ক্ষমতায় আসতে পারলে এ সকল টোকাই সমন্বয়কদেরকে দৌড়ায় দৌড়ায় মারতে পারবেন। আপনারা ক্ষমতায় আসলে যারা মুক্তিযুদ্ধ বিরোধী তাদেরকেও পাশার মধ্যে তেল লাগাই যা কিছু করার করতে পারবেন। তার আগে ক্ষমতায় আসতে হবে, রাজনীতিতে ফিরে আসতে হবে। রাজনীতিতে ফিরে আসতে না পারলে, সংগঠিত হতে না পারলে ক্ষমতায় আসতে পারবেন না। আগে সংগঠিত হতে হবে, রাজনীতি ফিরে আসতে হবে, তারপরে ক্ষমতায় মসনদে বসতে হবে। এটা আপনাদের মাথায় রেখে আগামীতে আগাতে হবে। কিন্তু এটা যে এত সহজ হবে সেটা যারা ভাবে, বাসায় বসে আছেন ভেবে, তারা বোকার স্বর্গে বসবাস করছেন। একটা রাজনৈতিক দলের অভ্যুত্থানের মাধ্যমে ষড়যন্ত্রমূলক যেভাবে পতন হলে তাকে ফিরে আসতে সময় লাগে। তাই আমাদের যুদ্ধ করে আবার ফিরে আসতে হবে, অনেক ত্যাগ করতে হবে, অনেক জেল জুলুমের শিকার হতে হবে। এটা মেনেই রাজনীতি করতে হবে। তা না হলে এখন থেকে আপনারা রাজনীতি ছেড়ে দেন। এটাই হচ্ছে মুদ্রা কথা। এখনো যদি আপনারা না বুঝেন তাহলে আমি দরকার হলে আরো বুঝাবো এবং কিছুদিন পর পর আবারও ভিডিওতে এসে এগুলো বলবো। যতই বিরক্ত হন তারপরও দরকার হলে একই কথা বলবো, যতক্ষণ পর্যন্ত বুঝবেন না। যতদিন পর্যন্ত বুঝবেন না এগুলো শুনতেই হবে। হতাশাগ্রস্ত হলেও চলবে না, নিজেরাও হতাশাগ্রস্ত হবেন না, অন্যদেরকে উজ্জীবিত করে রাখুন এবং নিজেরাও উজ্জীবিত থাকুন। তাহলেই দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগ আবারও সংগঠিত হচ্ছে, আবারও উজ্জীবিত হচ্ছে, আবারও রাজপথে নামার জন্য শক্তি সঞ্চয় হচ্ছে। এই সকল বিষয় আশা করছি সকলে মাথায় রাখবেন। আশা করছি সকল বিষয় আপনারা বুঝতে পেরেছেন। আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।